بني آدم إذا ذكر الله خلصا وإذا غفل وسوسا শয়তান মানুষের অন্তরে কেমন বসে মানুষ যখন জিকির করে শয়তান পালন করে আর যখন জিকির বন্ধ করে গাজিল দেয় শয়তান ফিরে এসে কুমত মারে মনের শান্তি দূর করে দেয় আমার على بذكر الله تطمئن القلوب ذكر করলে কষ্ট সাফ হয় গুনাহ মাফ হয় মন শান্তি পায় আর আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الله عزيز الله عزيز الله شهيد الله عزيز الله معين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله 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 يا الله আমাদের জিন্দেগি সবগুলি গুনাহ তাকে মাফ করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন
খুশি সালাতের সালাম মায়া নবীর রওজা পাকে পৌঁছা দাও। হে আকাশের বাতাস যদি তুই মদিনা আমার সালাম পৌঁছাইও। আকাশের পাখি যদি তুই মদিনা আমার সালাম পৌঁছাইও। আমার নবী রাজায় আকাশের চাঁদ যদি তুই মদিনা আমার সালাম পৌঁছাইও। আমার নবী রাজায় সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের পরে আমাদের মাহফিল পুনরায় অনুষ্ঠিত হবে। আপনারা নামাজের জন্য প্রস্তুত হন। নামাজ মসজিদে হবে, আমাদের মন্ত্র হবে, প্যান্ডেল হবে, ওয়াজের ব্যবস্থা বাড়ির ভিতরে আছে। আপনারা গিয়ে উজু করে চলে আসুন। প্যান্ডেলের ভিতরে নামাজ হবে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলমান کرام, আমরা নমাজ আরম্ভ হবে। এই নমাজ আমাদের মাহফিলে নমাজ হবে, মসজিদে নমাজ হবে। নমাজের পরে আমাদের মাহফিলের অনুষ্ঠান ওয়াজ আরম্ভ হবে। আপনারা ঘোরাফেরা না করিয়া নমাজ বাদে আপনারা এখানে বসে যাবেন, বসে আপনারা ওয়াজ শুনবেন। নমাজের পর আপনারা সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা